হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি ময়দা দিয়ে খুবই একটি দুর্দান্ত রেসিপি। শুধুমাত্র ময়দা দিয়ে এই রকম একটি সন্ধেকালীন মুচমুচে রেসিপি যদি তৈরি করা যায় তাহলে আর তো কিছুই লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর এটি বানানো এতটাই সহজ যে কেউ দেখলে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারেন। তো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। রেসিপিটি বানানোর জন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়েছি এই কাপ পরিমাণে 4 কাপ পরিমাণ ময়দা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর 1 চামচ পরিমাণে ঘি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ময়াম করে নিচ্ছি। যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে। খুব ভালো করে এখানে আমি সব কিছু ময়াম করে নিয়েছি। এরপর এই রেসিপিটির আরও স্বাদ দ্বিগুণভাবে বাড়িয়ে তোলার জন্য এখানে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধ দিলে খুব ভালো লাগবে খেতে, সেই কারণে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটাকে এখানে মেখে নিচ্ছি। খুব ভালো করে এখানে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আবারও সেই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। এবার সেই ডোয়ের থেকে মিডিয়াম মাপের করে আমি লেচি কেটে নিচ্ছি। এবার এগুলোকে হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি বেলে নেব। কোনো রকম ময়দা বা তেলের ব্যবহার ছাড়াই এখানে এইভাবে করে একটু আমি বেলে নিচ্ছি। এই পরিমাণটা আমি এই রকম একটু মোটা রেখেছি আর ঠিক এইভাবে করে আমি বেলে নিয়েছি। এইবার একটা ছুরির মাধ্যমে আমি দু সাইডটা খুব ভালো করে কেটে নিচ্ছি। তারপর পরের সাইডগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। এইবার মাঝখান থেকে এইভাবে করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইবার ছুরির যে ওপরের অংশটা আছে সেটা দিয়ে এইভাবে করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। এইভাবে করে আমি আবারও একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। একইভাবে সাইডগুলোকেও কেটে নিয়ে এবার মাঝখান থেকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। সুন্দরভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতে এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার এই দিকে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। তেল হালকা হালকা একটু গরম হয়ে আসলে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, দুদিকটা যাতে খুব ভালো করে এখানে হয়ে যায়। উল্টে পাল্টে এখানে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় কালার যখন এই রকম একটু হয়ে আসবে এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এক এক করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে দেখতেই কিন্তু একবার আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। আবারও কিছুটা ছিল, একই প্রসেসে এখানে আমি ভেজে নেব। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলোকেই কিন্তু আমি এখানে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো আশা করি দেখিয়ে বুঝতে পারলেন এটি কতটা বানানো সহজ, আর বানানো কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না। যে কেউ দেখলে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন। আর এগুলোকে আপনারা বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন। শুধুমাত্র একটি উপকরণে কিন্তু এত সুন্দর একটি সন্ধেকালীন মুচমুচে রেসিপি আপনারা তৈরি করতে পারবেন।
তো আশা করি আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।